আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড। এখন হচ্ছে সকালবেলা। তো মাসবিলকে মক্তব পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর, আর বাহিরটাও একটু ঝাড়ু দিয়েছি। আর এখন কবুতর খাবে, তো পাশ শুধু হাঁটছে আর ঘরে ঢুকে যাচ্ছে। তো এখানেই দিয়ে দিয়েছি, ছাদে আর যাইনি, আমার ঘরের দরজার সামনে। তো ওরা খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। কাব্য ঘুমাচ্ছে। নভেরা তো আজকে আসবে, ওর বাবা ওকে আনতে গিয়েছে। তো কবুতরকে খাবার দিয়ে তারপরে এখন চলে এসেছি আমাদের জন্য চা বানাতে। এই এখন কাব্য মাসবিলও উঠে গিয়েছে, মাসবিল মক্তব থেকে আসছে আর একটু ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠেছে, কাব্য ঘুম থেকে উঠেছে। তো এখন বাজে সকাল 9:30। তো 9:30টার ভিতরে আমি অনেক কাজ করেছি, উঠেছি সেই 6টায়। তারপরে এখন চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য। কাব্য মাসবিল রং চাটাই পছন্দ করে, তো লেক্সেস দিয়ে রং চা খাবে আর আমি একটু দুধ চা বানিয়ে নিব। কাব্য মাসবিলকে চা দেওয়ার পরে নিজে 1 কাপ চা খেয়ে তারপরে এডিটিং করব। সকালবেলায় এই কাজটা বিশেষ জরুরি হয়ে থাকে, আর সকালে অনেক কাজ থাকে। তো যাই হোক, কাব্য মাসবিলের চা রেডি। এখন আমার চাটাও আমি ঢেলে নিয়ে চলে আসছি। তো ওরাও খাচ্ছে, আমি ওদের সঙ্গে খাচ্ছি। আর আমি না খেলে মাসবিল খায় না, বসে আছে এই তো। তো আমিও নিয়ে নিয়েছি। এখন চা বিস্কিট খেয়ে পরে চলে এসেছি মাছ রান্না করব। এখানে সব মশলাগুলো বের করে নিচ্ছি। তো টমেটো পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে মাছ বের করে নিয়েছি। তো এগুলো বরফ মেল্ট হোক, আর এদিকে আমি একটু কিচেনে যে বাসনপত্র আছে সেগুলো একটু ধুয়ে নিই। রাতেই তো সব কিছু ধুয়ে রাখি, কিন্তু সকালবেলা হলেই তো চার পাতিল, কাপ, তারপরে দুধের পাত্র, মগ, এইগুলো সব আবার জুটো হয়ে যায়। এগুলো সব এখন ধুয়ে নিতে হচ্ছে। তো এগুলো ধুয়ে কিচেনটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন চলে যাব আমার বেডরুমে। প্রত্যেকটা বেডরুমের বেডশিট উঠিয়ে নিয়েছিলাম গতকাল। তো ওগুলো ভিজানো আছে, সকালবেলা উঠে কিন্তু অফ ক্যামেরাতে ভিজিয়ে রেখেছি, এখনও কাচা হয়নি। তো এখন আমি কিচেনের কাজটা সেরে পরে বেডশিটগুলো কেচে দিব। এরপরে ঘর ঝাড়ু দেওয়া আছে, তারপরে মোছামুছির আছে। শুধু সুপার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সকালবেলা, এখন প্রত্যেকটা রুমও ঝাড়ু দিতে হবে। ডাস্টবিনের ময়লাগুলো ফেলে দিতে হবে। তো বাসনগুলো তো ভালোভাবে আমি মেজে নিয়েছি, এখন ধুয়ে রেখে দিচ্ছি জায়গায়। এর পানি ঝরে গেলে তারপরে লাল ঝুড়িটাতে রেখে দিব। একটা সংসারে একার হাতে কাজ করতে গেলে কাজের তো কোনো শেষ নেই, প্রচুর কষ্ট হয়ে যায়। তো হাতে হাতে সবাই কাজ করলে দেখা যায় যে কষ্টটা কমে যায়। কিন্তু আমার ঘরে কাজ করবেই বা কে? আমার হাজব্যান্ড তো সেই সকালবেলা ভোরেই চলে যায়, তার পড়ানো থাকে। এরপরে নভেরা তো আর আমাকে এত কিছু হেল্প করে দিবে না। আর কাব্য মাসবিল তো ছোট, আর গ্রামে তো কাজের মানুষ হ্যাঁ এখন পাওয়া যায় ঠিকই, কিন্তু ওই যে আমি একটু হিসাব করি, তারপরে আবার অন্যের কাজ আমার পছন্দ হয় না, এই দুয়োটাই ভেবে পরে আর কাজের মানুষ নেওয়া হয় না, নিজের কাজটা নিজেই করি। তো আমি এখন সিস্টেম করে কাজ নিয়ে নিয়েছি, কষ্ট হয় না। তো ওইভাবে সিস্টেম করে কাজ করি, যেমন বাসনপত্র খুব বেশি বাইরে রাখি না। আর যখন এটা তখনই অল্প স্বল্প হলে বাসনপত্র মেজে ধুয়ে রাখি, তাতে কষ্ট হয় না। তারপরে রোজের গোসলের কাপড়, এগুলো রোজকার ধুয়ে নেই। যেমন কাব্য মাসগুলোর প্রতিদিনের কাপড় চোপড়, আমার প্রতিদিনের কাপড় চোপড়, আমার হাজব্যান্ডের, আমার মেয়ে নভেরার, মানে এই প্রতিদিনের কাপড় প্রতিদিনই কেচে দেয়। আর থাকে বেডশিট, চাদর, বালিশের কভার, এগুলো কিন্তু এগুলো দেখা যায় প্রতিদিন তো আর ধোয়া লাগে না। এই ভারী কাপড় চোপড় হচ্ছে সপ্তাহে একবার ধোয়া হয়, তো তাতে কোনো আর অসুবিধা হয় না। এখন কষ্ট ওইভাবে হইলেও মনে করো যে একটু সিস্টেম করে নেওয়ার জন্য কমে গিয়েছে। আগে ভয় হতো, এলোমেলো হয়ে যেত সব কিছু। যেমন কাব্য মাসবিল ছোট ছিল, তো এই যখন তখন হিসু করে দিচ্ছে, তারপরে বমি করে দিচ্ছে, খাবার খাওয়াচ্ছি তো দেখা যায় খাওয়ানোর ভিতরেই বমি করে দিল। এই মানে কাজটা এভাবেই বেড়ে যেত। তো এখন তোরা বড় হয়েছে, এখন আর এই ধরনের কাজগুলো আর করে না, সেজন্য কাজটা সিস্টেম করে নিতে পেরেছি।
তো কিচেনের এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা একটু বেশিই থাকে, আর কিচেন যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই লক্ষ্মীশ্রীটা আমাদের বেড়ে যাবে। আমরা কিচেনটাকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিপাটি রাখবো। আমার ঘরের ভিতরে যদি আমার বেডরুমে এলোমেলো কখনো হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এলোমেলো কখনো কখনো এলোমেলো হয়ে গেলে ওইভাবেই থেকে যায়, ঠিকঠাক করা হয় না, মাঝে মাঝে এলোমেলোই থেকে যায়। কিন্তু কিচেনটা কখনোই আমি এলোমেলো হইতে দেই না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিও টিপটপ রাখি। এতে অবশ্যই সংসারের অনেক অনেক লক্ষ্মীশ্রী বেড়ে যায়। এটা হচ্ছে মনে করো কিচেনেই তো আমাদের খাদ্য, সব কিছু আমরা বানাই, সেখান থেকেই তো আমাদের শরীরের শক্তির উৎস। তো এজন্য কিচেনটাকে আমরা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতায় জীবাণু হবে না এবং শরীর সুস্থ থাকবে। তো এখানে এখন আমি একটু আবার চা খেয়ে নিয়েছি। তো কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, চা না খেলে হবে না। আমি সকালবেলাতে 1 কাপ চা খাই, আবার 12টার দিকে 1 কাপ চা খাই। তারপরে এই তো রুমগুলো মুছে নিচ্ছি। তো এখন এই সুপার রুমটা মুছে নভেরা রুমটা মুছলেই আমার হয়ে যাবে। তারপরে যাই হোক গোসল করে কাব্য মাসবিলকে দুপুরে খাইয়ে দিয়ে এরপরে একটু শুয়েছিলাম আমি রেস্ট নেওয়ার জন্য, তো আমি খাইনি। তো এখন আমি রেস্ট নেওয়ার পরে উঠে এই তো চলে এসেছি রান্না করতে। তো মাছ বের করে নিয়েছিলাম, পরে আবার এই মাছ উঠিয়ে রেখেছি, কারণ নভেরাকে আজকে আনা হবে না, আর ভেবেছি যে নভেরা ওর বাবা যখন আসবে তখন মাছটা রান্না করব। এখন আর মাছ রান্না করতে ইচ্ছেও করছে না, তো মাছের ঝামেলাটা করতে মন চাচ্ছে না, কারণ কাব্য মাসবিলকে ডিম দিলেই খুব খুশি, একটু ডিম রান্না করে নিব আলু দিয়ে, আর আমার জন্য কাঁঠাল বিচিটা ভর্তা করে নিব, আর এখানে হচ্ছে একটু ডালের বড়া করে নিচ্ছি। তো এই তো এইভাবে এক এক করে আজকে রাতের এই আয়োজন করে নিচ্ছি। আর সাথে একটা এই ডিম ভেজে নিচ্ছি, ভুনা ডিমের ভিতরে একটা ডিম এভাবে দিলে ডিমের কারিটা খেতে খুব বেশি মজা হয়। তো রান্নাবান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। কাব্য মাসবিলকে আবার ঘরে ইন্ডাকশানে একটু সিমাই রান্না করে দিয়েছি, ওরা খেয়েছে। আর এখন কাব্য এই তো আমার রান্নাঘরের জানলার পাশে এসে দাঁড়িয়ে আছে, আমার রান্না বলছে যে চলে আসো চলে আসো, তোমার রান্না আর করতে হবে না। তো আমি বলছি আসছি বাবা, যাও ঘরে, আর পেঁয়াজও দিয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো রান্নাটা প্রায় শেষের পথে, আমি ঘরে চলে আসছি মাগরিবের অনেকক্ষণ পরে। মাসবিল পড়াশোনা করছে, আর এখন আমি আমাদের রাতের খাবারও শেষ করে নিয়েছি, তারপরে কিচেনে বাসনপত্র যা ছিল ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে তারপরে এই টাওয়ালটা এখন ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজ আসছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।